আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মানুষ বানাইছেন? মানুষ ব্যতীত আরো হাজার হাজার না, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মাখলুকাত আল্লাহ তাআলার এমন আছে যারা ত্রুটি মুক্ত ইবাদত করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُهُ, আল্লাহ তাআলা বলেন যত বস্তু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণী, সমস্ত বস্তু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সবাই আল্লাহ তাআলার ইবাদত করি। শুধু ইবাদত করে এমন নয়, কখনো তারা আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে না। আসমান কখনো আল্লাহর আদেশ লঙ্ঘন করে না, জমিন কখনো আল্লাহর আদেশ লঙ্ঘন করে না, সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করি কোটি কোটি মাখলুকাত কেউ আল্লাহর আদেশ লঙ্ঘন করে না। আল্লাহ তাআলার হাজার হাজার না, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতা আছে, কেউ আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে না, সবাই ত্রুটি মুক্ত ইবাদত করে। কিন্তু মানুষ তো ত্রুটি মুক্ত ইবাদত করে না। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তো জানতেন মানুষ ত্রুটি মুক্ত ইবাদত করতে পারবে না, তারপরও আল্লাহ মানুষ বানাইছেন। তার কারণ হলো আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াশকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, তার কারণ, তার রহস্য হলো আল্লাহ তাআলার সঙ্গে মানুষের ইশক মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। আসমান আল্লাহর ইবাদত করি, কিন্তু আসমানের সঙ্গে আল্লাহর মহাব্বতের সম্পর্ক নাই, জমিনের সঙ্গে আল্লাহর মহাব্বতের সম্পর্ক নাই, সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করি কোটি কোটি মাখলুকাত আল্লাহ বানাইছেন, কোন মাখলুকাতের সঙ্গে আল্লাহ তাআলার ইশক মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, কারণ হলো মানুষের সঙ্গে আল্লাহ তাআলার ইশক মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। কিভাবে মানুষ ভালোবাসার বহির প্রকাশ করবে? এজন্য আল্লাহ বিভিন্ন ইবাদত দিয়েছেন। ভালোবাসার বহির প্রকাশের জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার ভালোবাসার বহির প্রকাশ করবে। আল্লাহ তাআলার সঙ্গে মানুষ তার ভালোবাসার বহির প্রকাশ করার জন্য আল্লাহ দিয়েছেন হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ দিয়েছেন রমাদানের সিয়াম, আল্লাহ দিয়েছেন যাকাতের বিধান, আল্লাহ দিয়েছেন দান সাদাকার বিধান, আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন। এই সমস্ত হুকুম আহকাম, বিধিবিধান, ইবাদত পালন করলে মানুষ আল্লাহর সঙ্গে ইশক মুহাব্বত আর ভালোবাসার বহির প্রকাশ করতে পারবে। এই জন্য আল্লাহর মুহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য করা লাগবে ইবাদত।
এজন্য আল্লাহ তাআলা ইবাদতের কথাই আয়াতের মধ্যে বললেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।